আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে দেখানোর উদ্দেশ্যে আসা, সেটা হচ্ছে ফেসবুক ইনস্ট্রিম অ্যাডে যারা কাজ করতেছেন তাদের অনেক সময় কিছু আইডি এবং পাসওয়ার্ড ঠিক থাকার পরেও আমরা লগ ইন করতে পারি না, লগ ইন হয় না। আবার কোনো কোনো সময় দেখা যায় কাজের প্রয়োজনে ভিন্ন একটা ডিভাইসে অনেক সময় আমরা ফেসবুকটা 8 ডিবিতে লগ ইন করতে চাই, সেক্ষেত্রে ফেসবুকটা 8 ডিবিতে লগ ইন করতে গেলে অনেক সময় দেখা যায় আইডি ডিজেবল হয়ে যায় বা ডিজেবল হয়ে গেছে, এরকম আমার অনেক হয়েছে। তো এটার জন্য মানে ভিন্ন লগইন ছাড়া আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা আপনি আসলে কীভাবে ইউজ করতে পারেন সেই টপিক্সটা নিয়েই মূলত দেখানো। তো আপনার আইডিগুলো অনেকটা সেফ থাকবে। তো এটা দেখানোর জন্য আপনার একটা এক্সটেনশন লাগবে, সেটা হচ্ছে আমি ক্রোম থেকে দেখাচ্ছি। থ্রি ডটে ক্লিক করে মোর, সেখান থেকে হচ্ছে এক্সটেনশনে আসবেন। এক্সটেনশন থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা, এখানে এসে আপনি লিখবেন হচ্ছে এই সার্চ বক্সে COOKIE কুকি, EDITOR এডিটর, এই কথাটা লিখলেই আপনার সার্চ বক্সে এই অপশনটা আসবে। তো এখানে আপনি ক্লিক করলেন। সার্চ বক্সে আসার পরে এই যে প্রথম যে এক্সটেনশনটা আপনারা ভালো করে একটু দেখেন, যে আইকনটা, এই এক্সটেনশনটা আপনার লাগবে। এই এক্সটেনশনটা আমি কি করলাম, আমার এখানে ইনস্টল করলাম। ওকে, আমি ঠিক এই লিঙ্কটাই কপি করে আমি যদি আমার যেই আইডিতে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে এরকম একটা আইডিতে আমি এই কুকি এডিটরটা সরি আমি কুকি এডিটরটা এখানেও ইনস্টল করে নেব। অর্থাৎ আপনি যেখানে লগ ইন করতে চান সেই আইডিতে এবং আপনি যে আইডিটা ট্রান্সফার করতে চান সেই আইডির ব্রাউজারে দুই জায়গায় আপনাকে লগ ইন করতে হবে। সেটা হচ্ছে এখান থেকে হচ্ছে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। ওকে, এরপর হচ্ছে এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করে এটাকে পিন করে দিবেন এবং এখানেও আপনি থ্রি ডটে ক্লিক করে এটাকে পিন করে রাখবেন। তো আমাদের প্রাথমিক কাজ শেষ। এখন হচ্ছে facebook.com, আমি এখানে আসলাম। তো দেখেন আমার কিন্তু এই আইডিতে ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নাই। তো আমি কী করব, এই টিকিট রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে আমি এই কুকি এডিটর আসব। এখানে আসার পরে আমি হচ্ছে কি করতে চাই, ইম্পোর্ট এক্সপোর্ট যেটা করতে চাই আমি এখান থেকে হচ্ছে এক্সপোর্ট করব। তাহলে এক্সপোর্টে ক্লিক করলাম, কারণ আমি এই আইডির কুকিটা আমি আমার এই ব্রাউজারে নিতে যাচ্ছি। তো আমি এখান থেকে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করে আমি এই আইডিতে গেলাম। এখানে আসার পরে আমি এখানকার যে কুকি এডিটর আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখন হচ্ছে ওখান থেকে এক্সপোর্ট করে আনছি, এখানে হচ্ছে ইম্পোর্ট করব। তো ইম্পোর্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে কপিটা অটোমেটিকলি কপি হয়ে যাবে, যখন আমি এক্সপোর্ট করব তখন অটোমেটিকলি কপি হয়ে যাবে। তো আমি এখানে কি করব, পেস্ট করে দেব। পেস্ট করে আমি হচ্ছে ইম্পোর্টে ক্লিক করে দিলাম। সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমার কাছে কাজ হচ্ছে এটাকে একটু রিলোড দিব। দেখেন আমার কিন্তু কোনো ধরনের লগ ইন ইনফরমেশন না দিয়েই আমি ফেসবুকে লগ ইন করে ফেলাইছি এবং আমি আপনাকে দেখাচ্ছি আমি কোন আইডিতে লগ ইন করছি। শারমিন আক্তার নামে একটা আইডি এবং এখানেও ঠিক সেম শারমিন আক্তার নামে একটা আইডিতে, অর্থাৎ এই আইডিতে আমি লগ ইন করে ফেলেছি। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে বা একটা জায়গা থেকে আরেকটা ডিভাইসে মুভ করতে পারেন। যদি আপনারা কোডটাকে আপনারা নোটপ্যাডে নিয়ে অন্য একটা ডিভাইসে নিয়ে যান, সে কথার কথা আমি নোটপ্যাডে এখান থেকে পেস্ট করে এই অবস্থায় কোনো ধরনের কাটাছেঁড়া করবেন না। একটা
ওয়ার্ডও যেন কাটা ছাড়া না হয়। জাস্ট এই অবস্থায় এখানে নোটপ্যাডটা অন্য একটা ডিভাইসে ওপেন করে কন্ট্রোল এ এবং কন্ট্রোল সি দিয়ে যেই ব্রাউজারে রাখতে চান সেই ব্রাউজারে এই এক্সটেনশনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে অ্যাড করে নেবেন, অ্যাড করার পরে হচ্ছে এখান থেকে ইম্পোর্টে আসার পরে এখান থেকে হচ্ছে ওইটা পেস্ট করে দেবেন, কোডটা পেস্ট করে দিলে আপনার ইম্পোর্ট হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আপনারা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে নিতে পারেন। এখন আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা বেশ কয়েকজন প্রশ্ন করতেছিলেন যে মুভি কন্টেন্ট কোথা থেকে কেউ তুলবো। তো এর জন্য ধরেন আমি ফেসবুকের ওয়াচ স্ট্রিমে আসলাম, ওয়াচে আসার পরে আমার সামনে একটা পেজ আসলো মুভির, এখানে আর একটা পেজ আসলো মুভির। আচ্ছা, এইটা আসে কারণ হচ্ছে আমার এই পেজ দিয়ে হচ্ছে যত ধরনের কন্টেন্ট আমি হচ্ছে সরি এআইডি দিয়ে হচ্ছে যত ধরনের কন্টেন্ট আমি হচ্ছে কন্টেন্টগুলো পেজ থেকে তুলি, তোলার কারণে আমি আর ফেসবুক বুঝে গেছে আমি হচ্ছে মুভি ইন্টারেস্টেড, এই জন্য আমার সামনে এই ওয়াচে গেলেই মুভি আসে। আপনারাও এরকমভাবে যে কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সেই কন্টেন্টগুলো এই আইডিতে না দেখেন অন্তত চালায় রাখবেন, চালায় রাখলে তখন হচ্ছে আপনার সামনে ওই ধরনের কন্টেন্টগুলোই চলে আসবে। তো আসার পরে কারণ আমি এই আইডিতে ঢুকলাম, আচ্ছা এই আইডিতে ঢুকলাম, তারপর হচ্ছে মুভি, আচ্ছা এই আইডিতে ঢুকলাম। আমরা পেজ থেকেই ডাউনলোড করে আপলোড করে দিই, কোনো ধরনের কোনো এডিট করি না। এটা হচ্ছে লাগে না আসলে। এই আইডিতে ঢুকলাম, তিনটে আইডিতে ঢুকলাম, তিনটে পেজে ঢুকলাম, ঢোকার পরে আমি এটা চেহারা দিয়ে বুঝছি এটা হচ্ছে আমাদের মোটেনি কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে, কোনো ধরনের প্রোফাইল পিকচার টিকচার কিচ্ছু দেয় নাই, ব্যানার ট্যানার কিচ্ছু দেয় নাই। এরপর হচ্ছে আমি যদি ওর ভিডিওতে আসি, এখান থেকে অলে আসি, আচ্ছা এটা অবভিয়াসলি আর কিছু দেখা লাগে না, প্রথম দেখে চেহারা দেখে বোঝা গেছে যে আসলে কোন ধরনের কাজ করতেছে। এই পেজটা যদি দেখি, আচ্ছা এটা হচ্ছে 53.7 কে একটা পেজ। এই ধরনের পেজ থেকে আমি কন্টেন্ট তুলি না ব্যক্তিগতভাবে। মানে অনেক সময় আপনার ওই বিভিন্ন মুভি হচ্ছে লাইসেন্স কিনতে পাওয়া যায় আপলোড করার জন্য, তো একটু বড় পেজ যেহেতু আমরা এগুলো তুলি না, ওই রিস্ক নিতে যাই না, আমরা হচ্ছে এই ধরনের পেজগুলোতে তুলি। এটা যদি দেখি এটাও তোলা যায়, এখান থেকে তোলা যায়, এখান থেকে তোলা যায় 22 কেস কিনা নাই টু সাইড বার, এখান থেকেও তোলা, জাস্ট ডাউনলোড করে আপলোড করে দিই, আর কিছুই লাগে না। ঠিক আছে, তো আপনারা ওইভাবেই, আমি যদি আরও দু একটা পেজে আসি, আমি একটু সময় নেই বিষয়টা যাতে ক্লিয়ার হয় আপনাদের আরও। এই যে একটা পেজ, এ দেখলেই বোঝা যায় এই পেজটা আপনার এই আমাদের মতন কন্টেন্ট ইনস্ট্রিমে কাজ করতেছে কপি কন্টেন্ট নিয়ে। ওইটা বোধ হয় পেজই, এইটা দেখি, আচ্ছা এইটা এইটা আমি জাস্ট র্যান্ডমলি কিছু ওপেন করতেছি আবার, এটাও আমাদের মতনই কাজ করছে ও, বা ইনস্ট্রিমেটে কাজ করছে কপি কন্টেন্ট নিয়ে, এই পেজে এইটি দেখলে বোঝা যায়। তারপর হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, হ্যাঁ এটাও আপনার ওই একই কাজ করতেছে। এই পেজগুলোর ধরন দেখলে বোঝা যায় ভাই, মানে খুব রকেট সায়েন্স কিছুই নেই, পেজগুলোর ধরন দেখলে বোঝা যায়। এটা 19K, এটাও একই কপি কন্টেন্ট নিয়ে করতেছে। এইটা আছে, এটাও একই, যে প্রথমে আপনার এই যে গেমিং ভিডিওগুলো লাইভ করছে পেজে, এরপর হচ্ছে কপি কন্টেন্ট নিয়ে কাজ করতেছে। এই ধরনের পেজ থেকেই কন্টেন্টগুলো তুলে সরাসরি আপলোড দিয়ে দিই, এবং এইভাবেই কাজ করতেছি। কোনো ধরনের এই কী বলে, আমি এডিটিং করি না এই মুভি কন্টেন্ট, প্রয়োজন পড়ে না। তো আশা করি আপনাদের এই যে প্রবলেমটা ছিল তার সলিউশন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আমার
জন্য বেশি বেশি দোয়া করবেন। আর সাবস্ক্রাইবার যদি মন চাই করবেন। যদি আমার পেজের কন্টেন্ট ভালো না লাগে তাহলে আপনারা লিভ দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর একটা কাইন্ডলি অনুরোধ থাকবে, প্লিজ টেলিগ্রাম যে গ্রুপটা আছে সেখানে কেউ কোনো ধরনের কোনো লিঙ্ক শেয়ার করবেন না ভাই। আমি অনেক রেসপন্স করি, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করি। প্রশ্ন করেন, সমস্যা নাই। যদি পার্সোনালভাবে কথা বলতে চান, পার্সোনাল আজকে একজনের সাথে কথা হয়েছে, আমার পার্সোনালি কথা হয়েছে, তো পার্সোনালভাবে যদি কথা বলতে চান টেলিগ্রামেও মাধ্যমেই কথা বলা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্রয়োজন আমরা একটা এই মিটের লিঙ্ক দিয়ে আপনাদের লাইভ প্রশ্নগুলো শুনবো এবং লাইভ উত্তর দেবো, সেটাও করবো। বাট কাইন্ডলি আপনারা ভাই লিঙ্ক দিয়েন না, কারণ আমার সামনে পেছলেই আমি অন্য অন্য কিছু দেখবো না, আগে হচ্ছে ব্লক করে দেবো। তখন বলবেন ভাই আপনি তো আমার ব্লক করলেন, কেন করলেন? আমি বলতেছি কোনো ধরনের কোনো লিঙ্ক দেন না ভাই, কাইন্ডলি অনুরোধ রইল। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।